প্রিয় দর্শক শ্রোতা, নামাজের কাতার বাঁকা ও ফাঁকা করার পরিণতি সম্পর্কে অনেক মুসল্লি জানেন না। আসুন হাদিসের আলোকে বিষয়টি জানার চেষ্টা করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাব্বু সুফু ফাকুম, হে মুসল্লিগণ, তোমরা তোমাদের কাতার সোজা করো। কেননা কাতার সোজা করা নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত। বর্ণনায় সহিহ বুখারী 723 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 433 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। অপর বর্ণনায় এসেছে, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাতুসাব্বুন্না সুফুফাকুম, অর্থাৎ হে মুসল্লিগণ, তোমরা তোমাদের কাতার অবশ্যই সোজা করো। আও লা ইউখালিফুন্নাল্লাহু বাইনা ওয়ুজুহিকুম, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা পরিবর্তন করে দেবেন, অর্থাৎ তোমাদের মধ্যে মিল মহব্বতের পরিবর্তে অনৈক্য ও ভেদাভেদ সৃষ্টি করে দেবেন। বর্ণনায় সহিহ মুসলিম 436 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। অতএব উপরোক্ত দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কাতারে দাঁড়ানোর সময় প্রত্যেক মুসল্লির উচিত ডানে বামে তাকিয়ে কাতারকে সোজা করা। কেননা কাতার সোজা করলে মুসল্লিগণের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হয়, আর কাতার বাঁকা থাকলে মুসল্লিগণের মধ্যে মিল মহব্বতের পরিবর্তে ভেদাভেদ সৃষ্টি হয়। সুতরাং আমাদেরকে কাতার সোজা করা অবশ্যই উচিত। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা শুনব কাতার না মিলিয়ে যারা কাতারের মধ্যে ফাঁকা রাখে এর পরিণতি সম্পর্কে হাদিসে কি এসেছে। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফ, হে মুসল্লিগণ, তোমরা তোমাদের কাতার সোজা করো। ওয়াহাজু বাইনাল মানাকিবে, এবং পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে কাতারে দাঁড়াও। ওয়াসাদ্দুল খালালা, এবং কাতারের মধ্যখানে ফাঁকা স্থান বন্ধ করো। ওয়ালা তাজরু ফুরজাতিন লিশ-শাইতান, কাতারের মধ্যখানে শয়তানের জন্য ফাঁকা রাখো না। ওয়ামান ওয়াসালা সফান ওয়াসালাহুল্লাহ, আর যে ব্যক্তি কাতারে মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের চাদরে মিলিয়ে নেন। সুবহানাল্লাহ। ওয়ামান কাতাআ সফান, আর যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা রাখে, কাতাআহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ রহমত থেকে বঞ্চিত করেন। নাউজুবিল্লাহ। বর্ণনায় সুনানে আবু দাউদ 666 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। অপর বর্ণনায় এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুসু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। ওয়াহাজু বিল আনাক, এবং তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাতারে দাঁড়াও। ফাওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, শপথ ওই সত্তার যে সত্তার হাতে আমার জীবন রয়েছে, এ সত্তার কসম করে আমি বলছি, ইন্নী লা আরা শাইতানা, নিশ্চয়ই আমি শয়তানকে দেখতে পাই, ইয়াদখুলু মিন খুলালি সফে, কাতারের ফাঁকা স্থানে ওই শয়তান প্রবেশ করে, কান্নাহাল হাজাফু, ছোট্ট কালো ছাগলের মতো। বর্ণনায় সুনানে আবু দাউদ 667 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। অতএব উপরোক্ত দুটি হাদিস থেকে আমরা একথা বুঝতে পারলাম, কাতারের মধ্যে ফাঁকা রাখার দুটি মারাত্মক ক্ষতি। একটি হচ্ছে, যারা কাতারে মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ রহমতের চাদরে মিলিয়ে দেন। পক্ষান্তরে যারা কাতারের মধ্যে ফাঁকা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমত থেকে বঞ্চিত করেন। নাউজুবিল্লাহ। 2 নম্বর, কাতারের যে স্থানে ফাঁকা থাকে, সেই ফাঁকা স্থানে শয়তান প্রবেশ করে মুসল্লির নামাজ
নষ্ট করে দেয়। সুতরাং এই শয়তান থেকে বাঁচতে হলে কাতারের মাঝে ফাঁকা অবশ্যই বন্ধ করতে হবে। আফসোস, অনেক মুসল্লি এই বিষয়গুলো জানে না এবং মানতেও চায় না।